প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব তোমাদের 3 নং। তো এখানে বলা হয়েছে, দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা। আমরা আগে করেছিলাম কি গসাগু নির্ণয়, এখন আমরা করব লসাগু নির্ণয়। তো আমাদের যে সংখ্যাগুলো আছে, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 30। তো দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 15। তাহলে আমরা কি করব, 15 এর মৌলিক গুণনীয়কগুলো বের করব, অর্থাৎ কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 15কে ভাগ করা যায়। তাহলে এটার জন্য আমরা যেটা করি সেটা মূলত আমরা কি করব, এটাকে 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো 3 5 হচ্ছে 15। তাহলে 3ও হচ্ছে মৌলিক সংখ্যা, 5ও হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 15কে ভাগ যায় 3 দ্বারা এবং 5 দ্বারা। তাহলে এই যে দেখো এখানে কিন্তু লেখা হয়েছে 3 এবং 5 গুণ আকারে। এরপর যে সংখ্যাটা হচ্ছে 25। তো 25কে যদি আমরা কি করি, যে 25-এর মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা বের করতে চাই, আমরা কি করব, এটাকে 5 দ্বারা ভাগ করব। যেহেতু 25কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 5 5 কত হয়, 25 হয়। তাহলে এখানে মৌলিক সংখ্যা কয়টা, 2টা, 5 গুণ 5, এটাই কিন্তু এখানে লেখা হয়েছে, এই যে 5 গুণ 5। এরপরে দেখো 30-এর মৌলিক গুণনীয়কগুলো আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়, 15 হয়। এটাকে আবার কি করব, 3 দ্বারা ভাগ করব, যেহেতু 2 দ্বারা ভাগ যাবে না, এটা বেজোড় সংখ্যা। তাহলে 3 5 কত হয়, 5 হয়। তাহলে এখানে কী পাইলাম, 2 পাইলাম, এরপরে 3 পাইলাম, এরপরে কি 5 পাইলাম। ঠিক আছে। তাহলে 30-এর মৌলিক গুণনীয়কগুলো কী দেখো, এই যে আমরা পাইলাম 2, এরপরে হচ্ছে 3, এরপরে হচ্ছে 5। তো যেহেতু আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তো এই যে এখানে মূলত বেশি লেখা হয়েছে, এখানে এটুকু বের করার পরে এখানে লিখলে হয়তো যে 15-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 5, 25-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 5, এবং 30-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3 5। তো লসাগু নির্ণয় করার জন্য মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা দেখব, এখানে প্রথমে দেখো আমরা কি করব, যে 2 3 এবং 5 প্রথমে যদি আমরা নেই, তাহলে তুমি 3 এবং 5 নিতে পারো। ঠিক আছে, এই যে নিলাম 5, আমরা গসাগু নির্ণয় করব। আচ্ছা দেখো এখানে 5 আছে কয়টা, 2টা। আচ্ছা আমাদের এখানে 5 লিখলাম কয়টা বলো তো, একটা লিখলাম, কিন্তু আরও কিন্তু এখানে আছে 2টা, তার মানে আরও আমাদের একটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আবার এখানে 5 লিখলাম। আচ্ছা এরপরে দেখো এখানে আছে কি 2, এইখানে দেখো তো আমরা কি 2 লিখেছি, আমরা কিন্তু 2 লিখি নাই, তাহলে 2 আমাকে লিখতে হবে। এরপরে আছে 3 কিন্তু আমাদের লেখা হয়ে গেছে। এরপরে দেখো 5 কিন্তু আমাদের এখানে অলরেডি 2টা লেখা হয়েছে, আর 5 লিখতে হবে না। তো আমরা এখন কি করব, আমরা এখন যে কাজটা করব, যে সেটা হচ্ছে 3 5 5 এবং 2 গুণ করব। তাহলে সবগুলো যদি আমরা একসাথে গুণ করি, তাহলে আমাদের কত হয়, 150 হয়। তো এই হচ্ছে তোমাদের মৌলিক গুণনীয়কের সাথে গসাগু নির্ণয় করার যে পদ্ধতিটা। এরপরটা দেখো, এরপরে তোমাদের যেটা সেটা হচ্ছে খ নাম্বারের, বলছে 22-এর গুণনীয়ক বের করতে হবে। হ্যাঁ, তো এই যে 22, এরপরে হচ্ছে 88 এবং 132, একটা হচ্ছে 198। এগুলোর মৌলিক গুণনীয়ক প্রথমে বের করতে হবে, তারপর তোমাকে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি 22কে ভাগ করি, তাহলে 22 যেহেতু এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। আর 2 দ্বারা ভাগ করলে কত হয়, 11 হয়। এই 11ও কিন্তু একটা মৌলিক সংখ্যা। আচ্ছা তাহলে দেখো এরপরে কত, 88 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হয়, 44 হয়। হ্যাঁ, এরপরে কী করবো, এই 44কে আবার এই 2 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কত হয়, 22 হয়। যেহেতু এটাও আবার জোড় সংখ্যা, তাহলে আমরা কী করব, 2 দ্বারা আবার ভাগ করব, তাহলে কত হয়, 11 হয়। তাহলে 11 কিন্তু একটা মৌলিক সংখ্যা। এরপরে দেখো 132, এটা যেহেতু জোড় সংখ্যা, আমরা আবার কি করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়, 66 হয়। তো এই 66কে আবার কি করব, 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের কত হয়, 33 হয়। 33 যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল কত হয়, 11 হয়। এরপরে হচ্ছে 198, এটা যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে আমরা কী করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়, 99 হয়। যেহেতু এটা বেজোড় সংখ্যা, আমরা কী করব, 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে কত হয়, 33 হয়। তো 33 এটাও একটা বেজোড় সংখ্যা, আমরা দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করা যায়, আর ভাগ করলে আমাদের কত হয়, 11 হয়। তাহলে আমরা এখন কি করব, যে এই যে দেখো, যে এখানে আমরা 22-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা কি পাই, এই যে একটা 2, ঠিক আছে, 2 পাই, আর একটা কত, 11 পাই। এই যে 2 এবং 11 লেখা হয়েছে।
এরপর হচ্ছে 88 এর চেয়ে মৌলিক গুণনীয়কগুলো আমরা কি পাইলাম, 2 পাইলাম কটা, এই যে 3টা 2 আরটা হচ্ছে 11, এই যে 3টা 2 সরি এই যে 3টা 2 আরটা হচ্ছে 11। এই যে এরপর হচ্ছে দেখো 132 এর যে মৌলিক গুণনীয়কগুলো সেটা হচ্ছে 2টা 2 আর এটা হচ্ছে তোমার 3, এরপর হচ্ছে কত 11, এই যে 2টা 2 এরপরে 3 এরপরে 11 এগুলো লিখলাম। এরপরে আমরা 198, এটার মধ্যে কী কী পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, 3 এরপর হচ্ছে 11, এই যে 2 3 3 এরপর হচ্ছে 11। তো এখানে আমরা দেখব সবচেয়ে বেশি সংখ্যা কোনটার মধ্যে আছে। দেখো এখানে 2 সর্বোচ্চ, এটার মধ্যে আছে একটা, এটার মধ্যে 3টা, এটার মধ্যে 2টা, এটার মধ্যে একটা। তো সর্বোচ্চ 2 কিন্তু এটার মধ্যে আছে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যকটাই আমরা প্রথমে নিব। এই যে দেখো এখানে সর্বোচ্চ 2 হচ্ছে 3টা, এই যে আমরা 3টা 2 নিলাম। এরপর দেখব আমরা সর্বোচ্চ 3 কয়টা আছে, সর্বোচ্চ 3 আছে কয়টা, এটার মধ্যে 2টা, এটার মধ্যে একটা, তাহলে আমাদের সর্বোচ্চ 3 হচ্ছে 2টা, এই যে আমরা সর্বোচ্চ 3 2টা নিলাম। এরপরে দেখব আমরা 11, এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, তার মানে কি আমরা 11 নিলাম। প্রত্যেকটার মধ্যে যদি একটা করি তাহলে আমরা একটা নিব। তো আমরা সবগুলো সংখ্যা যদি একসাথে গুণ করি তাহলে আমাদের কত হয় 792, তাহলে লসাগু হচ্ছে আমাদের 792। এরপর হচ্ছে তোমাদের গণং, এটা দেখো এখানে কিন্তু 5টা অঙ্ক আছে, হ্যাঁ এটা 24, এরপর 34, এরপরে 54, এরপর হচ্ছে 72, এরপর হচ্ছে 96। তো কী করতে হবে, এগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমরা যদি কি করি, প্রথমে 24কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় 12 হয়। আবার কি করব, এই 12কে 2 দ্বারা ভাগ করব তাহলে কত হয় 6 হয়। আবার এই 6কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3 হয়। আচ্ছা এরপরে দেখো হচ্ছে 34, যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত হয় 18 হয়। 18কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় 9 হয়। 9কে যদি আবার 3 দ্বারা ভাগ করি কত হয় 3 হয়। এরপর হচ্ছে দেখো 54, যদি জোড় সংখ্যা আমরা কী করব 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে কত হয় 27 হয়। এই 27কে আবার কী করব 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে কত হয় 9 হয়। আবার এই কী করব 9কে 3 দ্বারা ভাগ করব, কত হয় 3 হয়। এরপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 72, ঠিক আছে। তো আমরা কী করব, এই 72কে যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করব, তোর ভাগ করলে কত হয় 34, যেহেতু এটা আবার জোড় সংখ্যা আমরা আবার 2 দ্বারা ভাগ করব, কত হয় 18, যেহেতু জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ করব, কত হয় 9, ঠিক আছে। 9 যেহেতু বেজোড় সংখ্যা তাহলে আমরা কী করবো এটাকে 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 3 9। এরপরে সর্বশেষ হচ্ছে কত আমাদের 96। তাহলে এইখানে দেখো যে 96কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 48 হয়। আবার 48কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় 24 হয়। এই 24কে যদি আবার 2 দ্বারা ভাগ করি আমাদের কত হয় 12 হয়। 12কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় 6 হয়। 6কে যদি আবার 2 দ্বারা ভাগ করি আমাদের কত হয় 3 হয়। তাহলে আমরা কি করলাম, এটাকে মৌলিক গুণনীয়কগুলো লিখলাম, বের করলাম। এখন দেখো এটার গসাগু বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে সবচেয়ে বেশি 2 হচ্ছে কয়টা 5টা, এটার মধ্যে কিন্তু 2 2টা, এটার মধ্যে কিন্তু এই যে এখানে 2টা 2 আর এখানে হচ্ছে 3টা 2, এখানে মাত্র একটা 2 আর এখানে হচ্ছে 3টা 2। তো আমরা কি করব, এখানে সর্বোচ্চ সংখ্যক 2 আমরা নিব। তাহলে সর্বোচ্চ সংখ্যক 2 আমাদের কয়টা 5টা, তাহলে এই যে 2 লিখলাম 5 বার, ঠিক আছে। এই যে আমরা 5 বার লিখলাম। এরপরে দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যক 3 কয়টা আছে। তো এইখানে দেখো 3 হচ্ছে, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে 2টা। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যক 3 হচ্ছে 3টা, ঠিক আছে। তো আমরা আবার কি করব 3 গুণ 3, হ্যাঁ। সবগুলো যদি আমরা একসাথে গুণ করি তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, হ্যাঁ। এরপরে কি করব আমরা, তো 32 দিয়ে যদি আমরা এই 3কে গুণ করি তাহলে হয় কত 96। আবার এই 96 দিয়ে যদি 3কে গুণ করি তাহলে আমাদের হয় 288। তাহলে এই 288 হচ্ছে আমাদের গসাগু। তো এরপর এটা দেখো যে